শালার আব্বা কাল হাট থেকে নিয়ে এসছে পচা কুমড়ে, মা রান্না করে দিয়েছে আর রুটি মেরে দিয়েছি 10-12 খান দুমড়ে। পেটে কি যন্ত্রণা রে বাবা, এ হাগানা রে পায়খানা, পাতলা পায়খানা, এ রোগের কোনো ওষুধ হয় না। ওরে বাবা রে, আর সহ্য হচ্ছে না, এখানে মনে হচ্ছে কেউ না। বাবু এখানে ঝেড়িয়ে দিই। নুন ঝাল কিছু খানি কোন শালারি এই হাবলা তুই থাম থাম পালাইনি থাম থাম হাবলা থাম হাবলা থাম। আব্বা আমি তোকে দেখিনি রে আব্বা, দেখলে কি তোর মাথায় না হাত? আব্বা তোকে দেখিনি রে। কি হাগা হাগলি যে হাবলা যে আমার মাথা পুরো চাইচাই কেটে দিলে হেগে পুরো মাথা পাকি গেল। আর কি খেয়ে হেগেছিলি যে নুন ঝালও নাই স্বাদও নাই? গেলে তুই তো সেদিকে ওই হাট থেকে পচা কুমড়ে নিয়ে এসেছিলি, রুটি দিয়েছিল খেয়ে ওর আমি দেখিনি। দেখ হাবলা তুই কি কি হয়ে গেছিস আমার মাথায়, পুরো মাথা আমার চাইচাল হয়ে গেছে। তোর এত গুহের গন্ধ আর এত পাতলা গু হবে। গেলে তুই তো সেদিন পচা কুমড়ে নিয়ে এসেছিলি, ওই খেয়ে তো আমার পেট এখন শিখে যাই হোক, এটাই যখন আমার মাথায় ভেগেছে তাহলে এই কথাটা আর কাউকে বলা যাবে না। পাড়া পড়শি জানলে, আত্মীয় স্বজন জানলে আমার এবার একটা মান সম্মান আছে, তার কথাটা এখানে চেপে যাওয়াই ভালো। আর হাবলা তুইও শুন, তুই দিন দিন অমানুষের বাচ্চা হয়ে যাচ্ছিস, তোকে আজকেই চল স্কুলে ভর্তি করে দেবো, নাহলে তুই পাড়ায় বেড়ি বেড়ি সারাদিন টোটো করে বেড়ি বেড়ি অমানুষের বাচ্চা হবি। চল তোকে আজকেই স্কুলে ভর্তি করবো। চ বল চ, তোকে আজকে স্কুলে ভর্তি করে দিয়েছি। না না আমি স্কুলে পড়বো না, 4-5টা গরু কিনে দে, গরু চড়াবো। না চল তোকে আজকে স্কুলে ভর্তি করে দেবো, স্কুলে পড়বি আজ থেকে। শুন পাগলা, সরকার এখন গরিবদের জন্য সুবিধা করে দিয়েছে, সবুজ সাথী নীল রঙের সাইকেল দিচ্ছে, জামা প্যান্ট দিচ্ছে, খাবার দাবার দিচ্ছে। তাই তোকে আজকে স্কুলে ভর্তি করে দেবো, যে তুই জামা প্যান্ট নিবি, সাইকেল নিবি, খাবার খাবি, স্কুলে পড়বি। চ তাহলে আব্বা আমি জামা কাপড় খুলে ফেলে ন্যাংটা স্কুলে চলে যাই, তাহলে তাড়াতাড়ি জামা কাপড় দিয়ে দিবে। পাগল ছেড়ে দিলে তোর পাইলাম না, আগে স্কুলে ভর্তি হো, তারপরে তো জামা প্যান্ট খাবার দাবার পাবি। সরকারকে খাবার দিতে কে বলেছে? 1 বোতল চুন্নুর বোতল দিলি তো হয়ে যেত, খেয়ে জানবে ঘুমাইতে। হ্যাঁ তোর বাবা যেদিন মরবে সেদিন শ্মশানে গিয়ে তোর বাবার দেহ তো 1 বোতল চুন্নি ফেলে দিয়ে একদম বড় বাচ্চা। চ স্কুল চ চ। থাম আব্বা, সরকার মদ দিবে না মানে? মদ আমাদেরকে দিতেই হবে সরকারকে। আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। তাহলে ঠিক আছে আব্বা, স্কুল যখন যেতেই হবে তাহলে তো খেতে হবে, থালিটা নিয়ে আসি। যা থালি লেগা, আমি এটা বসনু, তাড়াতাড়ি আসবি। শালার বেটা শালা এখন দিচ্ছে, এখনো তো আসছে না। কইরা হাবলা আব্বা ভাত দে, ভাত। স্কুলে ভর্তি করবো তারপরে ভাত পাবি। চ কেন আগে ভাত দিবে তারপরে ভর্তি আগে হবে? ভর্তি হবি চ। আমাদের বাড়িতে আছে 10টা ছাগলের বাচ্চা, 10টা না দেখছি হারামের বাচ্চা। বলিসনি মাকে শুনতে পেলে ভর্তি দিবে না, ভর্তি না হলে উনি ভাত খাবি। চ আগে ভর্তি করে দিই। কি করতে এসেছেন? আপনাদের ব্যাপার কি? আগে মাস্টার মশাই আমার এই ছেলেটাকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। আমার এই একমাত্র ছেলে। হারামের বাচ্চাটা মরণ হয় না রে। একটা ছেলে বললি না, দুটা পাশে বলবি, মেলা মেলা ভাত খাবো, আর বাড়িতে চাঁদ রেখে ঘুমাবো। শোন বোকা, তোর মতন সরকার তো বোকা নয়। স্কুলে প্রত্যেকটা ছেলে মাথা পিছু গুনতি করে সরকার খাবার পাঠায়। বাবা ভাত বয়স কত? আমার ছেলের বয়স ওই 25-26 হবে। 25-26 কথা বলতে গেলে কেন 105 বাচ্চা বললে বাচ্চা ভাত দিবে, বেশি বয়স বলে বেশি বেশি ভাত দেবে, বাড়ি দিকে খেতে দেবে। সবই ঠিক আছে, কিন্তু তুই খালি বাড়াচ্ছিস কেন? তোমার ওই বুদ্ধিতে কুলাবে না। আমরা প্রায় শম্ভু ঘোষ, তাহলে 1 লিটার দুধ দিলে 1.5 লিটার ঢেলে নিই। আমিও থালি বড় করছি, 1 থালি ভাত দিলে 1.5 থালি নিয়ে যাবো। নাচনার ভাত, আব্বা থাম, তুই ওদিকে ভাত খেয়ে যাই। এই থাম থাম থাম,
ভাত ভাত করে লাভ নাই, আগে ভর্তি হো, তারপরে তো ভাত খাবি না আগে ভাত খাবি? চারটি কটাতেন হবে না, না না একদম হবে না। মাস্টার কি হবে? এই যে মশাই, আপনি কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? আপনার ছেলে যে বুড়ো হতে চললো, এই বছর কে ভর্তি করে স্কুলে? যান যান, ভর্তি হবে না, যান। ম্যাম না মাস্টারের কথা আছে দেখেন না তুই মাস্টার মশাই ভাত ভাত। আব্বা মাস্টার কি বললো রে? মাস্টার বললো তোর বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, তাই মাস্টারে বলছে স্কুলে ভর্তি নেবে না। মাস্টারকে বলবি শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই, যে যখন সুযোগ করে পিটিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার নাম কি? আগে স্যার আমার নাম হাবলা। আপনার নামটা ঠিকই জানলাম, তোমার টাইটেল কি? আমাদের টাইটেল মোটর সাইকেল। আরে বাবা আমি ওটা বলছি না, তোমাদের জাত কি? আগে স্যার আমরা কুদা। তোদেরকে দেখেই বোঝা যাচ্ছে তোমার বাপ বেটা দুটোই পূজা। মাস্টার মশাই ভাত। আরে বাবা তোদের কুল কি? আমরা স্যার নকুল। আরে বাবা ওটা বলছি না, তোদের জাতি কি? জাতি? সুপরি কাটা। আরে বাবা তোদের বংশ কি? আগে স্যার আমরা নির্বংশ। আরে বাবা এটা তোমার মাথা খারাপ করে দিবে রে। এত লোক কেউ না, বাড়ি যা তোরা। বলছি যে শেখ খান পাঠান তোরা কোন জাতির লোক? আগে স্যার আমরা সমস্ত জাতির লোক। মাস্টার মশাই ভাত ভাত ভাত। থাম থাম, ভাত খাওয়ার আগে পাকা খাতা তোর নামটা তুলে নি। থামেন সব থামেন, আমার লিখতে হবে না। 4 টাকাটা ভাত দেন আর গোটা 10 ডিম দেন আর 2 বোতল জেগি দেন, তাইলেই হয়ে যাবে। থাম রে বাবু থাম, ওইসব বলিস নি, ওইসব বললে মাস্টার তোকে ভর্তি নেবে না, ঘুরিয়ে বাড়ি যেতে হবে। কি বলি তুই? আমার কাছে মদ আছিস? বাস তুই যে বাস, বাপটা বাস তুই থেকে। কে চাইলো আপনার কাছে মদ? কেনে তুই? ওই যে ব্রিজে এত বড় বড় বোতল থাকে না, আপনার কাছে ওই চাইলাম। মাস্টার খ্যাপা নাকি রে? আরে বাবা ওটা বীজ না, সিরিজ। ওই যে ফ্রিজে থাকে না ওল্ড ড্রিঙ্ক নাকি, ওইটা চাইছিলাম। আরে বাবা ওটা কোল্ড ড্রিঙ্ক না, ওটা কোল্ড ড্রিঙ্ক। ওই হইলো, তাকে বলে ওল্ড ড্রিঙ্ক, তাকে বলে কোল্ড ড্রিঙ্ক। আরে মশাই আপনার ছেলে তো দেখছি একেবারে অশিক্ষিত, যান যান স্কুলে ভর্তি হন, এখানে বাড়ি যান আপনি। কে বললে আমার ছেলে অশিক্ষিত? আপনি একটা প্রশ্ন করে দেখেন না যে আমার ছেলে অশিক্ষিত না শিক্ষিত। আচ্ছা তাহলে একটা প্রশ্ন করি দেখি, যদি প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে তোর ভর্তি হবে, না হবে না। বলতো কলা বানান কি? আগে স্যার আমার কলা না বাবার কলা? আগে তোকে আমি কলা বানান করতে বলেছিলাম, এটা তোর বাবার কলা আসলে কোথা থেকে রে হারামজাদা? বললে কি তো আমার মান সম্মান থাকবে না রে? তুমি বেশি বকো না, যা বুঝো না। এ স্যার আমার একটা কলার গাছ আছে, আব্বারও একটা কলা গাছ আছে, তাহলে কোন কলা বানানটা বলবো? কাঁচা কলা না পাকা কলা? মহা যন্ত্রণায় পড়লাম রে, তুই কাঁচা কলা বানানটাই বল আমাকে। কে কলা না সিঙ্গাপুরিয়া কলা? তুই ছোট কলা বানানটাই বল। আগে স্যার কালী কুমার না চিনি চম্পা? আচ্ছা তোকে সাথে তখন বলছে একটা কলা বানানো করতে তাও পাচ্ছিস নি? তুই খায়ে হাফিবি নিয়ে কি করবি রে তুই? লে চিন্তা লে খামচা লে কিছু মুদে। আচ্ছা, কি করে? এই তুই বস বস, ঝামেলা করছিস তুই বস। তো লাগতে মু তাইলে ও নো এই হাত চাই হোক নেই ছিলের গায়ে হাত দিয়েছে, খুব ভালোই লাগে। বাহ তোর কলা বানান করতে দিয়ে আমি ভুলে গেছে, তোর কলা বানানটা কেনে ভাই তুই যা। চেনে কলা বানান ছিড়বেন না, কলার বিচি বার করে ছেড়ে দেবো। আনা হ্যাঁ বাড়িটা পরিমাণ স্কুলের মাস্টারের সাথে থাম রে বাবু থাম, যাইস না, হ্যাঁ থাম। বানাবো বাড়ি